তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেই ছবিটার নাম হলো রক্তবন্ধন। যেখানে লিড চরিত্রে আমরা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, রণিত রয়, তারপর ধরুন রচনা ব্যানার্জি সহ আরও অনেক, সব্যসাচী চ্যাটার্জি, এদের অনেককে দেখেছিলাম। তো ছবিটা কেমন লেগেছিল? দেখুন, ছবিটার মধ্যে বেশ কিছু ভালো দিক রয়েছে, বেশ কিছু খারাপ দিক রয়েছে। তো প্রথমত আমি যদি ছবিটার নিয়ে আলোচনা করি, ছবিটার গল্পটা হচ্ছে এরকম: রঞ্জিত মল্লিক, তার দুটো বিবাহ হয়েছে, তার দুটো বউ রয়েছে এবং তার মধ্যে তার দুটো বউয়েরই একটা করে ছেলে রয়েছে, যার মধ্যে একটা ছেলে হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি বড় বউয়ের, এবং ছোটো বউয়ের একটা ছেলে রয়েছে যার নাম হচ্ছে রণিত রয়। এবং সেই ভাই ভাইয়ের মধ্যে প্রচণ্ড খারাপ একটা সম্পর্ক এবং তাদের মধ্যে, এবং দুজনাই কিন্তু তার বাবাকে একদমই দু চোখে দেখতে পায় না। এমন একটা সিনেমার গল্প। এবং এখানে মেন অ্যান্টাগনিস্টের যে ক্যারেক্টারটা সেটা প্লে করেছে কিন্তু অবশ্যই সব্যসাচী চক্রবর্তী। তো সব্যসাচী চক্রবর্তী এই ছবিতে একটা ডায়লগ দেয় যে হরি মাধব চান করবো নাকি গা ধোবো। তো সেই ডায়লগটা ঘ্যামা লাগে। ছবিতে একটা আইটেম সং রয়েছে, গাছে ফল ধরেছে বলে, তো গানটা ঘ্যামা ছিল। তো সত্যি কথা বলতে গেলে একটা ছবিটার মধ্যে পুরো একটা মাস মাসালা ছবি যেমন হয়, সেখানে কিন্তু পুরো ফুল টু এন্টারটেনমেন্ট, এবং তার পাশাপাশি ফ্যামিলি সেন্টিমেন্ট ছবির মধ্যে কিন্তু প্রচণ্ডভাবে রাখা হয়েছিল। ডেফিনেটলি ছবিটা বেশ ভালো একটা ছবি। তো প্রথমেই ছবিটার প্রথম পজিটিভ দিক হলো এখানে ছবিতে প্রত্যেকের কাজ, রঞ্জিত মল্লিক থেকে শুরু করে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রণিত রয় এবং সব্যসাচী চ্যাটার্জি, প্রত্যেকের কাজ ছবিতে দারুণ ছিল। বিশেষ করে প্রসেনজিৎ এবং রণিত রয়ের মধ্যে যে ভাই ভাইয়ের সম্পর্ক, কিন্তু তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে দূরত্ব, এবং কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ 1 ইঞ্চি কাউকে সহ্য করতে পারে না। কারণ তার প্রধান সহ্য না করতে পারার পেছনে প্রধান কারণ হচ্ছে তার বাবা রঞ্জিত মল্লিক। তো কী কারণে সেই বিষয়গুলো হয়, তো সেই জিনিসগুলো দারুণভাবে ফুটে ওঠে। এবং পাশাপাশি মানে প্রসেনজিতের রঞ্জিত মল্লিক, তার যেহেতু তার বাবা, তারপরে তার কেন এত রাগ, এবং রণিত রয় এই যে ক্যারেক্টারটা, তার কেন তার বাবার প্রতি এত রাগ, তো সেই সিনেমাটা জানতে গেলে অবশ্যই সিনেমাটা দেখতে হবে। পাশাপাশি ছবির মধ্যে বেশ কিছু ইমোশনাল দৃশ্য রয়েছে, যেগুলো কিন্তু বেশ খুব ভালো, খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এবং যার কথা বলতে হবে সেটা হচ্ছে সব্যসাচী চক্রবর্তী। সব্যসাচী এই ছবিতে মেন অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার প্লে করে, কিন্তু এখানে সব্যসাচী ক্যারেক্টারটা জাস্ট টেরিফিক ছিল। যেমন ফাঙ্কি ছিল, তেমন একটা প্রচণ্ড বদমাইশি, একটা কূটবুদ্ধি সম্পন্ন ক্যারেক্টার কিন্তু ছিল। এবং ক্যারেক্টারটা যেভাবে সে প্লে করেছিল দারুণ লেগেছিল। সত্যি কথা বলতে গেলে এই সিনেমার সবথেকে বড় হাইলাইট এবং সবথেকে বড় পয়েন্ট ছিল এই ছবির, বললাম তো, সব্যসাচীর ক্যারেক্টার যথেষ্ট ঘ্যামা ছিল ক্যারেক্টারটা। পাশাপাশি যদি আমি বলি গানগুলো আমার কাছে কিন্তু খুব হাই লেভেলের গান লাগেনি। কয়েকটা গান ছিল যেগুলো ডেফিনেটলি ভালো, তবে কিছু গান ছিল আমার কাছে খুব একটা আহামরি মজা দেয়নি। এবার বাকি যদি আমি প্রসেনজিৎ এবং রচনা ব্যানার্জির মধ্যে কেমিস্ট্রিটা নিয়ে কথা বলি, তো দেখুন প্রসেনজিৎ রচনা ব্যানার্জির কেমিস্ট্রি বরাবরই দেখতে সুন্দর লাগে, এবং যতবারই এই পর্দায় এই ছবি এই কেমিস্ট্রিটা ফুটে আসে সেটা দেখতে ডেফিনেটলি ভালো। এবং ছবির মধ্যে বাকি যদি আমি বলি, যে ছবিতে যেমন থাকতো আগেকার দিনে, যে অ্যাকশন হওয়ার আগে একটা আওয়াজ হওয়া, সেই জিনিসগুলো প্রচণ্ড মানে বোরিং লাগে, মানে প্রচণ্ড বিরক্তি লাগে। এবং তার পাশাপাশি ধরুন আপনি ছবিতে যে একটা বিরাট থিম মিউজিক রাখা হতো, সে সব সময় সে কন্টিনিউ সেই বেজে যাচ্ছে কোনো কারণ ছাড়াই, তো সেই জিনিসগুলো কিন্তু ছবির মধ্যে ছিল, যে ডেফিনেটলি সেগুলো খুব বাজে ছিল। বাকি ছবির গল্প খুব যে এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল সেটা না। তো এক কথায় বলতে গেলে রক্তবন্ধন ছবিটা আমার কাছে রিসেন্ট লাগে। তোমাদের কেমন লাগে ছবিটা অবশ্যই জানিও। সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।